বুকস বা বইগুলো, এই কবিতাটি লিখেছেন ইংল্যান্ডের বিখ্যাত কবি এলিনর ফার্জন। সম্পূর্ণ কবিতাটি 4টি স্ট্যাঞ্জায় বিভক্ত। তো আমরা এখন প্রথম স্ট্যাঞ্জাটি পড়ব বাংলা অর্থ সহ। হোয়াট ওয়ার্ল্ডস অফ ওয়ান্ডার আর আওয়ার বুকস, আমাদের বইগুলো কতই আশ্চর্যের জগৎ। অ্যাজ ওয়ান ওপেন্স অ্যান্ড লুকস, যখনই কেউ বইগুলো খুলে এবং দেখে, নিউ আইডিয়াস অ্যান্ড পিপল রাইজ, নতুন ধারণা এবং মানুষ বা চরিত্রগুলো জেগে ওঠে। ইন আওয়ার ফ্যান্সিস অ্যান্ড আওয়ার আইস, আমাদের কল্পনায় এবং আমাদের চোখে। এখন আমরা চলে যাব দ্বিতীয় স্ট্যাঞ্জায়। দ্বিতীয় প্যারাটি 4টি লাইন নিয়ে গঠিত। প্রতিটি লাইনই বিশেষ অবিশেষ অর্থ বহন করে। দ্য রুম উই সিট ইন মেল্টস অ্যাওয়ে, আমরা যে ঘরে বসে থাকি তা অদৃশ্য হয়ে যায়। অ্যান্ড উই ফাইন্ড আওয়ার সেলভস অ্যাট প্লে, এবং আমরা আমাদের নিজেদের খেলার মাঠে দেখতে পাই। উইথ সামওয়ান হু বিফোর দ্য এন্ড, এবং এমন কারোর সাথে শেষ পর্যন্ত। মে বিকাম আওয়ার চুজেন ফ্রেন্ডস, এবং সে আমাদের কি পছন্দের বন্ধু হতে পারে। এবং এই স্ট্যাঞ্জায় আমরা ধারণা পেলাম যে আমরা পড়ার সময় যে রুমে বসে পড়ি, একটা সময় আমরা গল্পের মধ্যে এতটাই ডুবে যাই যে আমরা সেই রুম থেকে নিজেরা অদৃশ্য হয়ে এবং আমাদের নিজেদেরকে খুঁজে পাই গল্পের কোনো একটা দৃশ্যপটে। অর উই সেইল অ্যালং দ্য পেজ, অথবা আমরা পাতা ধরে ভেসে বেড়াই এক পাতা থেকে আরেক পাতায়। টু সাম আদার ল্যান্ড অর হিজ, অন্য কোনো দেশে বা অন্য কোনো যুগে। হেয়ার্স আওয়ার বডি ইন দ্য চেয়ার, আর এই সময় আমাদের শরীর চেয়ারেই থাকে। বাট আওয়ার মাইন্ড ইজ ওভার দেয়ার, কিন্তু আমাদের মন অন্য কোথাও পড়ে থাকে। এই কবিতাটি এটি 3 নাম্বার স্ট্যাঞ্জা, আমরা ব্যাখ্যা সহ অর্থ জানলাম। বুকস কবিতাটি 9ম-10ম শ্রেণীর পাঠ্য বইয়ে অন্তর্ভুক্ত করা হয়েছে। এখন আমরা পড়ব পরবর্তী স্ট্যাঞ্জা। ইজ বুক ইজ এ ম্যাজিক বক্স, প্রতিটি বই একটি জাদুর বাক্স। হুইচ উইথ এ টাচ এ চাইল্ড আনলক্স, যা একটি শিশু ছুঁয়েই খুলে ফেলতে পারে। ইন বিটুইন দেয়ার আউটসাইড কভার্স, তাদের বাইরের কভারের মাঝখানে। বুকস হোল্ড অল থিংস ফর দেয়ার লাভার্স, বইগুলো তাদের পাঠকের জন্য সকল তথ্য সব কিছু ধারণ করে। এটা হলো এই কবিতার 4 নং স্ট্যাঞ্জা এবং শেষ স্ট্যাঞ্জা। কবিতাটি মোট 4টি স্ট্যাঞ্জা নিয়ে গঠিত। প্রথম স্ট্যাঞ্জা, দ্বিতীয় স্ট্যাঞ্জা, তৃতীয় স্ট্যাঞ্জা এবং চতুর্থ স্ট্যাঞ্জা আমরা দেখতে পাচ্ছি। প্রতিটি স্ট্যাঞ্জায় 4টি করে লাইন নিয়ে গঠিত। বইয়ের একটি বই একটি মানুষকে কিভাবে একটি কল্পনার রাজ্যে নিয়ে যেতে পারে সেই বিষয়টি এখানে সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে। ইংল্যান্ডের বিখ্যাত কবি এলিনর ফার্জন তার বুকস কবিতাটি লিখেছিল আজ থেকে প্রায় 150 বছর আগে।